সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে, আমার সাথে এসে ওর আর রোমান্টিক মুড আসে না। বসন্ত তো একটা ঋতু, বসন্তর সংজ্ঞা এটাই। আর বসন্তকালে ফুল ফোটে, কোকিল গান গায়, পাখি গান গায়, খুব সুন্দর, আমার পছন্দের একটা ঋতু। ভালোবাসার আমার মনে হয় সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম, এটা একটা অনুভূতি, তো এটা আসলে সংজ্ঞায়িত করাটা কঠিন আমার মনে হয়। প্রথমত এটা সহজ না, আর এক একজনের কাছে এক এক রকম। আমার কালকে আসবে এইটুকু আমি জানি। আমার আমার ছবি জলে জলে তারা, আমাদের সকলের ছবি কালকে আসছে, সেই সাথে আমার বসন্তটাও কালকে আসছে। নাইমের সাথে কাজের অভিজ্ঞতা, আসলে আমরা আগে নাটকে, টেলিভিশন নাটকে কাজ করেছি, তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করিনি। এইরকম ধরনের আগে কাজ করলেও এইরকম ধরনের একটা রোম্যান্টিক গল্প বা রোম্যান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি। এই সিনেমাতে যেরকম হয়েছে সেই সুযোগটা, তো অভিজ্ঞতা হচ্ছে, একে তো আমরা বন্ধু, আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি, হাহাহিহি করি, সেটা আছে, কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল, স্পেশালি রোম্যান্টিক দৃশ্যে, তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না, আমরা বারবার হেসে ফেলছিলাম। তো ওই জন্যই নাইম বললো যে হ্যাঁ, আমি ওকে মানে বকেছি, কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে, আমার সাথে এসে ওর আর রোম্যান্টিক মুড আসে না। তো ওটা একটা প্রবলেম ছিল, বাট আই থিঙ্ক মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি, কারণ আমরা বন্ধু। আমার এটা কিছু, এটা ম্যাটার করে না এটা কোন বাংলা বা এটা কোন দেশ, কোন কোন জায়গায় আছি, কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে, সেটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে গল্পটা কেমন আর আমার চরিত্রটা কেমন, আমি কতটুকু মন দিয়ে আমার কাজটা করতে পেরেছি সেটাই। কারণ আমি তো ছবির ক্ষেত্রে শুধু এপার বাংলা ওপার বাংলা বলে, আমি আমার কাজটা সারা পৃথিবীতে করি, আমার তো আরেকটা প্রফেশন আছে। তো এটা ম্যাটার করে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজটা করছি। এই বছরে আমি এত সারা বছর নিয়ে পরিকল্পনা করি না, আমার পরিকল্পনা কালকে আমি সিনেমা হলে যাব, আমার ছবিটা দেখব।